নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। দিনটা ছিল 6 এপ্রিল 2025 রবিবার, আর সময় তখন ওই সন্ধ্যা 6টা মতন। আর জায়গাটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন, আমি গিয়েছিলাম আদ্যাপীঠ মন্দিরে আদ্যা মায়ের দর্শনে। ওই সময় তো নবরাত্রি চলছিল, আর সেই দিনকেই ছিল নবমী তিথি, রামনবমী। আর আদ্যাপীঠ মন্দিরে ঢুকেই সামনেই যে মন্দিরটা দেখা যায়, সেখানে তখন হচ্ছিল বাসন্তী পূজা। চলুন গিয়ে মা বাসন্তীর দর্শন করাই আপনাদের। এই দিনই অর্থাৎ 6 এপ্রিলই সকালে 2000 কুমারী পুজো হয়েছে। আর এই যে দেখুন মায়ের অপূর্ব শ্রীবিগ্রহ, মায়ের সেই ভুবন ভোলানো রূপ। আর এই যে দেখুন ভগবান গণেশ পর্দা দিয়ে চোখ ঢেকে নিয়েছেন, আর ওই যে ওপরে রয়েছেন আদ্যা মা, রাধাকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং আরও অনেকেই রয়েছেন। আর ওই যে কার্তিকের পাশে এখানে দেখছেন, ইনি হচ্ছেন দেবী অন্নপূর্ণা। আর এখানে তখন সন্ধ্যারতির প্রস্তুতি চলছিল। তারপর ওখান থেকে বের হয়ে আদ্যা মায়ের দর্শনের জন্য যাচ্ছিলাম মূল মন্দিরের দিকে। আর এই যে আমার বাঁ সাইডে যেগুলো দেখছেন, এগুলো তো সব শিব মন্দির। ওই যে দূর থেকেই একবার করে ভোলে বাবাদের দর্শন করুন। এখানে অনেকগুলোই শিব মন্দির রয়েছে দেখলাম, তবে কটা ছিল সেটা আমি আর গুণে দেখিনি। আর আমি সেরকমভাবে খুব একটা আদ্যাপীঠ যাইওনি, আগে একবার গিয়েছিলাম। তো আপনারা যদি কেউ জানেন তাহলে সেটা আমাকে একটু জানাবেন। আর এই যে এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির, ওই যে দেখুন লেখা রয়েছে আদি মন্দির, এখানেও মায়ের পুজো হয়। এখন মায়ের যেটা মূল মন্দির সেটা তো সবসময় খোলা থাকে না, তবে মায়ের এই আদি মন্দির সবসময় সবার জন্য ওপেন থাকে। মায়ের মন্দিরের পাশেই ছিল নারায়ণ মন্দির, তার মধ্যে রাধা মাধব, গোপাল এই সমস্ত দেবতারা রয়েছেন। আর তার পাশে আবার দুজন মহাদেব ছিলেন। আর তার পাশে ওই অফিস কার্যালয় এই সমস্ত ছিল। আর এই যে ডান সাইডে যে সিঁড়িগুলো দেখছেন, এখানেই উঠে মূল মন্দির থেকে মাকে দর্শন করতে হয়। এখানে পুরুষ এবং মহিলাদের বসার আলাদা আলাদা ব্যবস্থা আছে। আর আরও একটু এগিয়ে গেলে ওই যে সামনের দিকে ওখানে দেখছেন কিছুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে পুজো নেওয়া হচ্ছে। পুজোটা ওনারা নিয়ে নিয়ে একটা করে স্লিপ দিচ্ছেন। তো আরতির পর সেই স্লিপ দিয়ে আবার আপনাকে প্রসাদটাকে ফেরত নিতে হবে। আর সোজাসুজি ওই যে দেখছেন মন্দির, ওটাও একটা মন্দির, শিব মন্দির। আর দেখবেন একটা জিনিস, দাঁড়ান, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের মাকে, বুঝতে পারছেন কি? ওই হলুদ শাড়িতে আমাদের দেবী, আর ওই যে উপরে রয়েছেন আমাদের রাধা মাধব। জানেন তো, এটাই হলো আদ্যা মায়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ। এর আগেও আমি আরেকবার আদ্যাপীঠে গিয়েছিলাম, কিন্তু তখন মায়ের মন্দিরের দরজা বন্ধ ছিল। আর এই দিনও আমি হঠাৎ করেই গিয়েছিলাম। আমি জানতাম যে 7টার সময় মন্দিরের দরজা খোলা থাকবে, কিন্তু সেই দিন হয়তো ওই বিশেষ তিথি থাকার জন্যই মন্দিরের দরজা অনেক আগে থেকেই খোলা ছিল। আমি গিয়ে থেকেই দেখছি মায়ের মন্দিরের দরজা খোলা। তবে মায়ের সন্ধ্যারতি সঠিক সময় ওই সন্ধ্যা 7টাতেই শুরু হলো এবং 7:30টা পর্যন্ত মায়ের আরতি, নাম গান ইত্যাদি এই সমস্ত কিছু চললো। তারপর ওই 7টা 40-এর দিকে মন্দিরের দরজা আবার বন্ধ হয়ে গেল। মা যে আমার কৃপাময়ী, তিনি কৃপা করে দর্শন না দিলে কেউ তার দর্শন পায় না। যদি আপনাদের কারোর পক্ষে সম্ভব হয়, তাহলে একবার অন্তত পক্ষে এই আদ্যাপীঠে আদ্যা মায়ের আরতি দর্শন করে আসবেন, মন ভালো হয়ে যাবে। তবে ওই আরতির সময় কোনো ফটো তোলা, ভিডিও করা ইত্যাদি অ্যালাউ করে না। হয়তো ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ করে না বলেই আমরা ওই মুহূর্তটাকে অনুভব করতে পারি। না হলে তো আমরা ফোন নিয়েই ব্যস্ত থাকি। মায়ের আরতি, তারপর তার স্তব অর্থাৎ স্তোত্র পাঠ ইত্যাদি দারুণ দারুণ, একদম পুরো একটা স্বর্গীয় পরিবেশ। যাই হোক চলুন, এবার মায়ের প্রসাদ দিচ্ছে, ওখান থেকে একটু প্রসাদ নিই। এই যে পেয়েছি, এর যে কি টেস্ট বলে বোঝানো যাবে না। আর তারপর এইদিকে আবার মা বাসন্তীর সন্ধ্যারতি শুরু হয়েছিল, তো সেটাও একটু আপনারা দেখুন। তো চলুন, রাত প্রায় অনেকটাই হয়েছে, এবার আমাকে ফিরতে হবে। আর দাঁড়িয়ে থাকলে হবে না, পরে আবার আরেকদিন আসবো। সেদিনকে এসে এই মন্দিরের ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।